স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে প্রার্থী হতে পারছেন না এমপিওভুক্ত শিক্ষক, ঋণ বিল খেলাপি ও দ্বৈত নাগরিকরা। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত হচ্ছে সেনাবাহিনী। সংশোধনীর এই প্রস্তাব শিগগিরই সরকারের কাছে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন ইসির সিনিয়র সচিব। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এখন তা পাঠানো হচ্ছে সরকারের কাছে। এ নিয়ে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে হয়েছে বৈঠক। পরে ইসি সচিব জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক। ঋণ ও বিল খেলাপিরা নির্বাচনে অযোগ্য করে সংশোধন হচ্ছে আইন। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। যিনি ব্যক্তিগতভাবে বন্ধবিধাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। এর পাশাপাশি বিল খেলাপি, যে ধরনের আপনার ইলেকট্রিসিটি বিল, ভূমিকর, ওয়াসা, এই ধরনের যে সমস্ত সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে। যে আমি একটা প্রতিষ্ঠানের কর্ণধার, কিন্তু আমার প্রতিষ্ঠানটাই বিল খেলাপি করেছে, সেক্ষেত্রে এই আপনার অযোগ্যতা হিসেবে আসবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচন দিয়ে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপ। আইন সংশোধনের জন্য সরকারের কাছে তাই প্রস্তাব পাঠানো হচ্ছে শিগগিরই। লাভজনক পদে, অফিস অফ প্রফিট, লাভজনক পদে থেকে নির্বাচন করা যাবে না। আবার দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, কেন আপনারা জানেন যে কনস্টিটিউশনে এই জিনিসটা বার আছে। সবগুলোর ভিতরে আপনার সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্ত, যেমন যেটা আরপিওতে যেভাবে আছে সেইভাবেই। 31 আগস্ট চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা। এরপরই আসতে পারে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।